উদাহরণ দেই, একেবারে সংক্ষিপ্তভাবে সব কিছু গুছায় শুধু একবারে শেষের টুক বলতেছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের মন্ত্রী স্ত্রী জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে নিয়ে গেলেন, জিনা করার উদ্দেশ্যে যখন নিয়ে গেলেন, জুলেখা বলতেছে, আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম, আমার হুকুম হলো এই মুহূর্তে তুমি আমার সঙ্গে জিনায় লিপ্ত হও। বলেন নাউজুবিল্লাহ। একজন নবীর জন্য কি শোভা পায়? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করে বললেন, রব্বুল আলামিন, আমি বড় বিপদে, এই বিপদ থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারে না, শুধুমাত্র তুমি আমাকে বাঁচাতে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি পারবো না, কারণ তোমার ঘরের মধ্যে দেখতেছি ক্ষুধা। ঘরের মধ্যে কি ক্ষুধা? মূর্তির ক্ষুধা। আসলে বলেন তো ক্ষুধা না হুদা? এবার জুলেখা বলতেছেন, প্রবলেম নাই তো, কালো একটা কাপড় দিয়ে মূর্তির উপর ঢেকে দিলেন, বলতেছেন, ইউসুফ আমার খোদা আর দেখে? আচ্ছা বলেন তো, আমি আপনি যার ইবাদত করি সেই আল্লাহ দেখে কি দেখে না? সাত তবক আসমান জমিনের নিচে যদি একটা কালো পাথরের উপর একটা কালো পিঁপড়াও হেঁটে যায়, ওই কালো পিঁপড়ার হাঁটার আওয়াজ আল্লাহ, আমার আল্লাহ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমার খোদা হুদা হতে পারে, ঢাকার পরে না দেখতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমি যার ইবাদত করি, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব। তারপরেও যখন জুলেখা জোর করে মাসলা দিচ্ছে, আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম, আমি যেটা বলবো তোমার জন্য শোনা ফরজ, মাসলা দিচ্ছে কি করার জন্য? জিনায় লিপ্ত হওয়ার জন্য। যখন একেবারে ছাড়ে না, ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন জোর করে সমস্ত কাপড় চোপড় খুলবে জিনা করার জন্য, ইউসুফ আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে এমন কেউ নাই আজকে আমাকে অন্দর মহল থেকে গুনাহ থেকে বাঁচাতে পারে, তুমি একমাত্র মালিক যে আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারো। বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ নাই মালিক বলে তারে ডাকবো। তোরে কোন ঠিক কিনা? আমাদের মালিক কি আল্লাহ ছাড়া আছে? তুমি ছাড়া কেউ নাই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নাই মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নাই ভালোবেসে যার ছবি আঁকবো। একটু গান তো, তুমি ছাড়া কেউ নাই মালিক বলে তারে ডাকবো। আল্লাহর নাম নিতে কি কোনো প্রবলেম আছে ভাই? ডাকার একজনকে ডাকবো, তিনি হলেন আল্লাহ। একটু গান, তুমি ছাড়া কেউ নাই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নাই মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নাই মালিক বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি
হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব। তুমি ছাড়া কেউ নাই মাবুদ বলে তারে ডাকবো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই, আজকে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে তুমি হলো একমাত্র মালিক। এই রজ্জু হয়ে যেন আল্লাহ তাআলাকে যখন ডাক দিলেন, ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে আল্লাহ তাআলা ওহী দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, যেদিক দরজা ওই দিক দৌড় দাও। ফাইযা হুম মুবসিরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথ দেখায়া দেব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন দরজার দিকে, তদানীন্তন মিশরের মন্ত্রীর বাড়ি, সবচেয়ে হাই সিকিউরিটি ছিল। তারপর ইউসুফ আলাইহিস সালাম যখন একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে রুজ্জু হয়ে যখন দরজার দিকে দৌড় দিলেন, এক এক করে 7টা দরজা যিনি খুলে দিলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ভয় করতে হবে যুবকের মতো। যুবক যখন মারা গেলেন, ওই রাত্রিতেই যখন দাফন কাফন সব কিছু করা হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তার বাবাকে বললেন, তোমার ছেলে মারা গেছে, আমাকে খবর দাও নাই, প্রবলেম নাই, তোমার ছেলেকে কোথায় দাফন করছো কবরটা আমাকে দেখায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কবরকে উদ্দেশ্য করে বলতেছে, যুবক তোমার খবর কি? বানায়া বলতেছে না, আয়াতের তাফসীরগুলো দেখবেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে উদ্দেশ্য করে বলতেছে, যুবক খবর কি? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়ার বুক থেকে বিদায় হবে, তাদের জন্য আল্লাহ 2টা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদেরকে 2টা জান্নাত পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। যখন যুবকের কবরের দিকে উদ্দেশ্য করে বলতেছেন, যুবক খবর কি? আল্লাহ কি ওয়াদা ঠিক রাখছে নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হয়? পৃথিবীর বুকে ওয়াদা আমরা করতে পারি, ভোটে দাঁড়ানোর আগে সব কিছু দিয়ে দেবো, বউবাদে যা আছে সব দেবো, ওয়াদা করতে করতে জীবনটা শেষ। কিন্তু একবার যদি সংসদে যায়, আমাদের যত তেল মারছে সব তেল তুলে। দোষ কিন্তু আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে। যদি বলি কোরআনের পক্ষে আছেন, কোরআনের ভোটটা দিবেন, তখন একদল মানুষ আছে যদি পকেটের মধ্যে 1000 টাকা দিয়ে দেয়, কিসের কোরআন কিসের কি, সকালবেলা ভোট, কথা কয় না। দোষ আমাদের নাই? আপনার উপরে খরচ করে 5 বছরে সব তুলে নেয়, দোষ শুধু তাদের। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত দিবেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কথার দিক দিয়ে আমার সে সত্যবাদী আর কেউ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথার দিক দিয়ে আমি আল্লাহর যে সত্যবাদী আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, ওমর আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে, আল্লাহকে যদি ভয় করি আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে এই যুবকের মতো। ইনশাআল্লাহ
আমরা ভয় করে চলবো তো? যদি আমি আপনি ভয় করে চলতে পারি, গুনাহ থেকে বাঁচাবেন যিনি, তিনি কে? তাহলে এক নম্বরে ব্যক্তিগত জীবনে আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 2 নাম্বার, স্ত্রীর অধিকার আদায় করবে, স্ত্রী স্বামীর অধিকার আদায় করবে, এদিকে আমি যাব না। 2 নাম্বার, হালাল রিজিক অন্বেষণ করে পরিবারকে খাওয়াতে হবে। 3 নাম্বার নিয়ে কথা বলবো, সেটা হলো ইসলামিক শিক্ষা। কি শিক্ষা? ইসলামিক শিক্ষা। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ তাআলা কোরআন দিছে, এই কোরআন শিক্ষা করা মনে হয় নফল? হ্যাঁ, ফরজ। তাহলে আমার সামনে যারা আছেন, না হাত তুলতে বলবো না, জিজ্ঞেস করতেছে আর কি, আমার সামনে যারা আছেন যদি বলি যে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন কয়জন, যদি বলি হাত তোলেন, তাহলে কি 2-4 জন হাত উঠবে? মনে হয় না। যদি বলি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন কয়জন, যদি বলি আলহামদুলিল্লাহ, মনে হয় 2-4 জন হাত উঠবে। আচ্ছা, এই যে মক্তব চালাচ্ছে আমার বড় ভাই শাহাদত, না কি যেন নাম, এই যে শাহাদত ভাই, এই যে মক্তব চালাচ্ছে, এখানে কি সকালবেলা ডিজে গান বাজায়? কথা কয় না, ডিজে গান বাজায় নাকি কোরআন শিক্ষা দেয়? তাহলে এরকম মক্তব যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, এর ব্যবস্থা আমাদের করতে হবে কি হবে না? জোরে গান হবে কি হবে না? যদি এরকম ব্যবস্থা করতে পারি, এখান থেকে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পড়ার লোক বের হবে। এজন্য বড় বড় উলামা কিরাম বলেন, মসজিদের মাইক বিক্রি করে হলেও সকালবেলা মক্তব চালু করতে হবে, যাতে ছেলে পেলে কোরআন শিক্ষা করতে পারে। কিন্তু মসজিদ কমিটির অধিকাংশ মানুষ সকালবেলা মক্তব চালক এটা চায় না। শুধু মসজিদ কিভাবে সুন্দর করবে, ইমাম সাহেব ভাঙাচোরা হলেও চলবে, ইমাম সাহেব খোঁজে মোটামুটি 3000 বেতন, আল্লাহু আকবার বলে নামাজ পড়াতে পারলেই চলবে। কিন্তু আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন, আপনাদের এলাকায় বাজার কোন দিকে? আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, এখন যদি বলে যে আমাদের এলাকায় একজন হাতুড়ি, আমি কিন্তু কোনো ডাক্তারকে কটাক্ষ করে বলতেছি না, এরকম বলেন না আমরা হাতুড়ি ডাক্তার, আপনার মনে করেন যে পেটের নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, এখন আপনাকে যদি বলি আমাদের এলাকাটা হাতুড়ি ডাক্তার আছে, ভিজিট মাত্র 50 টাকা, ওইখানে যাও সব ঠিক হয়ে যাবে। আপনি রাগ করে বলবেন ফাজলামি করো বেটা, আমার কিডনি নষ্ট হয়েছে আর এই হাতুড়ি ডাক্তার 50 টাকা ভিজিট, এখানে গিয়ে আমি দেখাবো ঢাকা পিজি হাসপাতালে ভিজিট 10,000। আপনি যখন আপনার স্বার্থ দেখেন, তখন দেখেন ভিজিট কার কত বেশি, কে কত ভালো ডাক্তার। আর আপনি জান্নাতের দায়িত্ব দিয়েছেন ইমাম সাহেবকে, এই ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় খোঁজেন একেবারে সস্তা, কেরা বেরা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হলেই চলে। সর্বোচ্চ 7-8 হাজার টাকা বেতন। এরকম আছে কিনা সন্দেহ, 2-4-10 জায়গায় আছে, বেশিরভাগ 90% মসজিদের বেতন 4,000-5,000। ধরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাহলে কোরআন শিক্ষা করা ফরজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেই ফরজের কামই শাহাদত ভাই সকালবেলায় ফুরকানে মাঝায় কথা কন, ফুরকানে মাঝায় করে। রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব্বুল আমিন বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। পড়তে হবে একমাত্র কার নামে? আওয়াজ দিয়ে বলেন কার নামে? সকল মুফাসসিরিনগণ একমত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সকল মুফাসসিরিনগণ একমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কোরআন শিক্ষা করা আমাদের উপর ফরজ। কিন্তু আজকে কোরআন থেকে আমরা বহু দূরে আছি, কোরআন শিক্ষা তো করতে পারি না, পড়তে তো পারি না, কোরআনের মধ্যে কি আছে না নাই সেগুলো আমরা জানি না। এই জন্য ইসলামী মন মাইন্ড, ইসলামী ক্ষমতায়, ইসলামী রাজনীতি নিয়ে যখন কথা বলা হয়, ইসলাম দিয়ে সমাজ ব্যবস্থা, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে হবে, তখন আমাদের কাছে মনে হয় যে এটা মনে হয় রাজনীতি। কি মনে হয়? রাজনীতি। কিন্তু আপনি যদি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো প্রবলেম আছে? সবাই বলবে না কোনো প্রবলেম নাই, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই
হবে, এটাও কোরআনেরই আয়াত। আবার কোরআনের মধ্যে বলেছে ইসলাম সমাজ ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করার জন্য আমি কোরআন পাঠিয়েছি। এর পরবর্তী ইনশাআল্লাহ আমি আলোচনায় আনবো। ইসলাম ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য আমি কোরআন দিয়েছি। যখন এইটা বলবো তখন বলবে হুজুর এটা রাজনীতির ওয়াজ, কিন্তু নামাজ রোজা হজ যাকাত যদি বলেন কোনো প্রবলেম নাই। আমরা মোটামুটি ব্যক্তিগত জীবনে মুসলমান আছি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সোশ্যাল জীবনে, ইকোনমিক জীবনে, পলিটিক্যাল জীবনে আমরা আসলেও মুসলমান। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী এই কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفرات مسلمة। আল্লাহ রাসূল বলেন দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ করেছেন কে? যদি আমরা মানতে পারি ফরজ তো আল্লাহ করে দিয়েছেন। আচ্ছা বলেন তো গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? হ্যাঁ, মুসলমান। এই মুসলমানের মধ্যেও একটা ক্যাটাগরি আছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মুসলমানদের মধ্যেও সর্ব উৎকৃষ্ট যারা, যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর বুকে যত মানুষ পৃথিবীর বুকে আছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালেই রে তোর হবে রে ইহসান। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদের শিক্ষা করাতে হবে। আজকে আপনি কোরআন পড়তে পারেন না, আপনার কাছে কি একটু অনুশোচনা হয় না যে আমি মুসলমান, দুনিয়ার সব ডিগ্রি অর্জন করছি, আমি মাস্টার্স পাস, আমি ডিগ্রি পাস, পিএইচডি হোল্ডার, আমি পৃথিবীর সমস্ত পড়া শেষ করেছি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কি দিল অক্ষরই তো চিনি না। আপনার কি একটু অনুশোচনা হয় না? হয় যে আমি কোরআন পড়তে পারি না। অ্যাজ এ মুসলিম, আমি মুসলিম হিসেবে আল্লাহ আমাদের গাইডলাইন কোরআন আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি নিজে কোরআনই পড়তে পারি না। এর সে দুর্ভাগা আর কি হতে পারে? জোরে কোন হতে পারে? তাহলে কোরআন শিক্ষা করা আমাদের উপর ফরজ। এই ফরজ কাজটাই আমাদের সকালবেলা মক্তবে করা হয়। এই মক্তবের জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে। মাহফিলের আয়োজন করেছে হাজেরা খাতুন ফুরকানে মাদ্রাসার উন্নতি কল্পে। উন্নতিকালে কি ওয়াজ করলেই হবে না টাকা পয়সাও দিতে হবে? কথা কয় না। উন্নতি খালি ওয়াজ করব, প্রধানমন্ত্রী দ্বিতীয় বক্তা ওয়াজ করে শেষ করে দেবে, এতে কি উন্নতি হবে নাকি টাকা পয়সা দিতে হবে? টাকা পয়সা দিতে হবে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে চাইবো, আলোচনায় ঢুকবো। তাহলে 2 নাম্বার কি? পারিবারিক জীবনে আমাদেরকে ইসলাম মানতে হবে এবং পারিবারিক জীবনে আমার আপনার সন্তান সহ আমাদের মনের মধ্যেও আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন ও পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2টা ফরজ দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আমার আপনার পরিবার, ছেলে মেয়ে, বউ, বাচ্চা সবাই থেকে বাঁচাতে
হবে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে আপনার ছেলের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, আমার কোনো প্রবলেম নাই, ইসলামের কোনো প্রবলেম নাই। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো প্রবলেম নাই, ইসলামের কোনো প্রবলেম নাই। কারণ আমার বাংলার জমিন হলো চোরের খনি। কথা গান জোরে গান ঠিক কিনা? আমার বাংলার হলো চোরের খনি। আমার বাংলার জমিনে আমার মতো হাফেজ সাহেব যেমন দরকার আছে, একজন ইমানদার ইঞ্জিনিয়ারও দরকার আছে না নাই? ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয়, রডের বোতলে বাঁশ দিবে। কথা কয় না? রডের বোতলে বাঁশ দিবে, কিন্তু ইসলাম ঢোকাতে হবে আগে। এই বডির মধ্যে যদি ইসলাম ঢুকিয়ে দিতে পারেন, আমার আঙ্কেল আব্দুর রশিদ দিদারি আমার পাশে বসে আছে। আসলে আমি তাকে পাশে বসে রেখে আসলে কথা বলার যোগ্যতাও রাখি না। তিনি কিন্তু একজন ভালো আলোচক, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বেশিরভাগ জায়গায় থাকে। দেখলে হয়তো চিন্তা বসে আছে আমার পাশে, ওয়াজ শুনতেছে, আমার কোন কোন জায়গায় ভুল হয় পরবর্তী কানেকশন করবে আর কি, বসে আছে। কিন্তু আজ মাহফিল নাই, এজন্য আমার সাথে আসছে। খুব ভালো একজন আলোচক, অতি সুন্দর কণ্ঠ, সুমধুর কণ্ঠ দিয়ে আলোচনা করেন, ভালো একজন আলোচক বসে আছেন। তিনি মাঝে মধ্যে একটা উদাহরণ দেয়। আচ্ছা, সকালবেলা, এটা তার উদাহরণ, সকালবেলা যদি আপনি ওই মূলো, এটা তো না, মূলোর তরকারি যদি খান, সকালবেলা মূলোর তরকারি খাইছেন, দুপুরবেলা যদি যতই গোস্ত পোলো যাই খান, ঢেকুর যখন উঠবে, গোস্তের ঢেকুর উঠবে না মূলার ঢেকুর উঠবে? জোরে গান। আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনার ছেলের মনের মধ্যে ইসলাম ঢুকাইয়া দেন। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো প্রবলেম নাই। আমার বাংলার জমিনে একজন হাফেজ সাহেবের যেমন দরকার আছে, মুফতি সাহেবের যেমন দরকার আছে, একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজি ডাক্তারের দরকার আছে না নাই? ইমানদার যদি ডাক্তার হয়, আপনি গেছেন মাথা ব্যথার জন্য, ডাক্তার 10টা কি দিছে? পরীক্ষা দিছে, 10টা পরীক্ষা দিছে, গেছেন মাথা ব্যথার জন্য, ক্লিনিকালা আগেই স্লিপ লিখে দিয়েছে, টেস্ট দিতেই হবে, যদি না দাও আমার চেম্বারে তুমি বসতে পারবে। কথা কর, আমার চেম্বারে তোমার বসা লাগবে না যদি টেস্ট না দাও। ডাক্তার বাধ্য হয়ে যান, আগে টেস্ট করে আসেন, তারপরে গেছেন মাথা ব্যথার জন্য। 10টা টেস্ট দেখলো, খরচ করে 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে শুরু করে বাজেট হচ্ছে 10,000, পিয়ন থেকে শুরু করে ওই হাসপাতালের মালিক পর্যন্ত পার্সেন্ট। রাগ করতেছেন আপনারা? এটাই হলো বাংলার বর্তমান বাংলার অবস্থা। আমাদের দেওবকের কথা বলি, আমাদের দেওবক থেকে শুরু করে বিলাহির বাড়ি পর্যন্ত 6টা কালপাট ছিল। কি? ছোট ছোট কালপাট, মানে ওই যে নিচ দিয়ে পানি যাওয়ার জন্য কালপাট। কিন্তু রাস্তা করে গেছে আল্লাহু আলাম মাগার একটা ব্রিজও দেয়। উপর থেকে যখন লোক আসছে, দেখতেছে এত বড় একটা এলাকা, আমাদের দেওবক গ্রাম কিন্তু অনেক বড়, একদম বিলাহিরি বাড়ি পর্যন্ত অনেক রাস্তা। ডুবে যাই আমরা, মোটামুটি আমার ডুবে এলাকার লোক। আপনার মনে হয় একটু উঁচু এলাকার লোক না? আমার নানা বাড়ি ওখানে। ও আচ্ছা, আমরা ডুবা এলাকার লোক, বলতে লজ্জা নেই, কারণ যার যার দেশ, যার যার গ্রাম তার কাছে, ঠিক কিনা কর? উপর থেকে লোক এসে দেখে আল্লাহু আলাম, যেখানে 4টা নিচ দিয়ে কালপাট দেওয়া দরকার, একটা কালপাটও নাই, সবগুলো খেয়ে পকেটে ঢুকায়া উপর থেকে লোক আসছে, চাপ যখন দিছে, রাস্তা কেটে হওয়ার পরে আবার ঘুরে মোটামুটি 3টা দিছে। কয়টা? আপনার ছেলেকে যদি আপনি ইমানদার একজন ইঞ্জিনিয়ার বানাতে পারেন, আল্লাহু আলাম, আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তি দুর্নীতি করার আগে 5 বার ভাববে যে কোরআনে দুর্নীতি করলে কি শাস্তি, ঠিক কিনা? ডাক্তার 5 বার ভাববে, আমার বাবা ছোটবেলায় আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজি, আমার দ্বারা কখনোই দুর্নীতি করা চলবে না। এজন্য আপনার ছেলেকে আপনি যা বানান, ডাক্তারও দরকার আছে। আপনার মেয়েকে আপনি পড়াচ্ছেন না, ভুল করতেছেন। অনেকে বাবা মেয়ে বলে মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে, কিন্তু আপনার বউ, আমার বউ যখন সিজারে যায়, একজন পুরুষ ডাক্তার সিজার করে, ধরে কোন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি, আপনার মেয়েকে যদি ডাক্তার বানাতে পারেন, ইনশাআল্লাহ সিজার করা দরকার হলেও একজন মেয়ে ডাক্তার সিজার
ঠিক কিনা? তাহলে আমার দেশে ডাক্তারও দরকার আছে, হাফেজ সাহেবও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, সবারই দরকার আছে, কিন্তু মূল ভিত্তি কোরআনটা তাদের মনের মধ্যে ঢোকায়া দেন। ইনশাআল্লাহ ইসলাম রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যে সেক্টরেই থাকুক, ইনশাআল্লাহ ওই দায়িত্ব সফলভাবে দুর্নীতি মুক্ত করে বাংলাদেশ চলবে। ঠিক কিনা? তাহলে 2 নাম্বার আমরা ব্যক্তিগত জীবনে 1 নাম্বার, 2 নাম্বার পারিবারিক জীবনে আমরা ইনশাআল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। কথা বলেন, বিরক্ত হচ্ছেন? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআনের আলো আওয়াজ হয় না? আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চাই করতে। লিল্লাহি তাকবীর। সামাজিক জীবন, সোশ্যাল লাইফে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয়, সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। যেটা বলতেছিলাম, এই সামাজিক জীবনটা শেষ করে ইনশাল্লাহ আমি কালেকশনের মধ্যে ঢুকবো। আবার চলে যায় না, হুজুর তো ওয়াজ শেষ করতেছেন, কালেকশনের মধ্যে যাবে, এখন পকেটে হাত দিবে, এখন আর আমরা থাকবো। এই জন্য আগে বলে নিলাম, এই মাদ্রাসার দিকে দেখভাল করতে হবে, যাতে এখানে বাচ্চারা সঠিকভাবে কোরআন শিক্ষা করতে পারে। 3 নাম্বার, সামাজিক জীবনে আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সামাজিক জীবনে ভয়ের 1 নাম্বার মাধ্যম হলো সামাজিক জীবনে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর আপনি যদি ইসলাম ইনসাফ ভিত্তিক, ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে চান, দুনিয়ার কোনো কিতাব দিয়ে হবে না, কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে হবে। কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে হবে। কোরআন ছাড়া কোনো দিন কিয়ামত পর্যন্ত যে যতই ন্যায় নীতির কথা বলুক, বই লেখুক, কোনো ন্যায় নীতি দিয়ে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি ইসলামে না যায়, রাষ্ট্রে না যায়, কখনোই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এই যে আল্লাহ তাআলা আমাদের নবী দিলেন, রাসূল দিলেন, কিতাব দিলেন, এর অনেকগুলো উদ্দেশ্য আছে। এর মধ্যে একটা উদ্দেশ্য হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা। সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এর 1 নাম্বার অন্যতম একটা উদ্দেশ্য। গোটা পৃথিবী যখন জুলুম, অত্যাচার, নির্যাতনে পরিপূর্ণ, জোর যার মুল্লুক তার, যে যেভাবে করে মানুষের উপর অত্যাচার করে, গরিব দুঃখী অসহায় মানুষের উপর নির্যাতন, স্টিমরোলার চালায়, অনেকভাবে যখন অত্যাচার নির্যাতনে পরিপূর্ণ গোটা পৃথিবী যখন আচ্ছন্ন ভরপুর, ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে তার নবীকে এই পৃথিবীর বুকে আগমন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। رب العالمين বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে আমি স্পষ্ট প্রমাণ সহ পৃথিবীর বুকে পাঠিয়েছি।